ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। দুইবার তিনবার বলার পরে হাজেরা বলছেন, ইব্রাহিম গো, তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন। কথা বলবেন, বাক শক্তি বেরোচ্ছে না। 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তারে দিচ্ছেন। আর এমন বাচ্চা, পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন। মুখ দিয়া কথা সরছে না, আকাশের দিকে দেখালেন। হযরত হাজেরা বুঝতে পারলেন। হযরত হাজেরা বলেন, ইব্রাহিম, কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না, অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। ব্যবস্থা হয়ে গেল। হযরত ইসমাইল বড় হয়ে গেলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, জবাহ করো ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন, হযরত ইসমাইল তা আপত্তি করতেন। বাবাজি, আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন, খাবার দেন নাই, পরার দেন নাই, বছরের পর বছর আমাদের এখানে কাটলো, দেখতেও আসেন নাই, আজ আসছেন জবাহ দিতে। এটা কেমন কথা? কি ধরনের বাপ আপনি? এরকম বলছে নাকি? এরকম বলছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হযরত ইব্রাহিম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাহ করতেছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি বলো? আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাহ করতেছি, এখন তোমার রায় কি, তোমার মত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুনিয়া দিলেন দৌড়, নাকি না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক। তিনি কি কথা বললেন? তার মুখের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠায় দিলেন। হযরত ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এক বর্ণনায় এসেছে, হযরত ইসমাঈল বললেন, আব্বাজান, আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন, তবে জবাহ করার আগে আমার হাত পাওটা একটু বেঁধে নেন, কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদবি হয়ে যেতে পারে। আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়া আমার মা হাজেরারে দিবেন, কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই। হযরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন। হযরত ইসমাঈল বলছেন, আব্বাজান, বাঁধবেন না, বাঁধার প্রয়োজন নাই। বলে, কেন? একবার বাঁধতে বললে আবার তুমি নিষেধ করছো কেন? ছেলে বলছেন, আব্বাজান, বাঁধবো না এই জন্যে, হয়তো কিয়ামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বাঁধা জবাহ করছে। আমি এই সুযোগ দিব না, আপনি জবাহ করেন, আমি এতটুকু নড়াচড়া করব না। ধৈর্যের চরম প্রতীক হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয়। কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয়, সেই গরুর তলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয়, অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে। এরকম চিটাগংয়ে হয় না, অন্য অন্য জেলায় হয়। জি, এখানেই বেশি হয়। আশ্চর্য কথা। তাহলে তো উচিত, এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথে হাঁটা উচিত, লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু। আপনি এটা করলেন কি জন্য? এই কাজটা তো নিন্দনীয় কাজ।
আর প্রতিযোগিতামূলক কোরবানি করা, প্রতিযোগিতামূলক 35,000 টাকার গরু কোরবানি করা হলো, মানে নাই। মানুষকে শুনাইয়া, মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সদকা করো না। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, কিন্তু গোপনে দান করা সবচেয়ে উত্তম। প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে যাবে, সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল, 16 লক্ষ টাকা খরচ হবে, দিলাম আমি 1 লাখ টাকা, এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো 2 লাখ দেবে, এই চিন্তা করে যদি তারগিবের জন্য, উৎসাহ প্রদানের জন্য, ইন্সপিরেশনের জন্য যদি হয়, এই নিয়ত হলে ক্ষতি নেই। কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো। আল্লাহ পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব, তোমার গোপন গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ পাক বলছেন ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে। আর কাউকে কোন জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না, আমি তোমার এই উপকার করছিলাম, তুমি নেমো খারামের মতো আজ কথা বলো, এরকম বলে না। কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবা না, তার মনে ব্যথা দিবা না। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى, যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকেও মনে কষ্ট দেয় না, টাকা দিয়া খোটা দিল না, মনেও কষ্ট দিল না, তাদের জন্য পুরস্কারটা কি শুনুন। আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য তার পরওয়ারদিগারের কাছে রয়েছে বিরাট পুরস্কার, আজরে আজিম, এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কিয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না, এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন। ত্যাগেই তো শান্তি, ভোগে শান্তি নাই, মজা কিসে? জোরে কন্যা মজা কিসে? ত্যাগের ভিতরেই মজা। এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে 3 নম্বরে হতেছে আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিও, বাইসা বাইসা ছেঁড়া জামাটা দিও না। পকেটে হাত দিয়া দান করবে, পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না। কারণ কি? খুঁজে দেখে যে 10 পাই না, 4 না, কম পয়সাটা দেবে, 12টা দেবে না। টাকা বের করে ওর মধ্যে ময়লা পচা গন্ধ লাগে, ওইটা দান করবে, আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে। এই স্বভাব আমাদের আছে কিনা? আছে কিনা? আরে বাবা, টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন? ওটা দেওয়া লাগবে না, এরা দেন তারা দেন, কাউকে তো দেবেনি। আমাদের এই বদভ্যাস আল্লাহ আমাদেরকে মাফ করুন, কোন আমিন বলেন। আমিন। দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না, ছেঁড়া কাপড়টা দিও না, অখাদ্য কুখাদ্য দান করো না। বিয়ার মজলিস, বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে,
বেশি করে রান্না করছে, কম যদি হয়ে যায় বড় মিয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে। মেহমান কম আসলো, এখন এই খাবারগুলি না পারিয়া তারপরে গরিবদের দেয়, না পেরে যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয়। গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই। এটা হলো একজনের রুটি খাচ্ছিল, এক কৃপণ বখিল রুটি খেতে বসেছে, সিল একটা আসে আর রুটিতে সু মারলো, সু মেরে রুটিটা নিয়ে গেছে। বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে, মরার সিল আর তুই জায়গা পাইলি না। চিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে চলে আসছে। সিলও দেখে যে আল্লাহ, এমন এক বেকায়দার লোকের রুটি নিলাম, কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায়। শেষ পর্যন্ত পাশে ছিল নদী, নদীর উপর দিয়া চিল উড়ে ওপার যাওয়া আরম্ভ করছে। বখিল বেচারা দাঁড়াই থাকে, দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিলাম। এর তো কোনো মানে নাই। নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন। দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা, যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও। তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের। কিয়ামত আছে না, কিয়ামত ওই মানের পাবা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো, সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আর খরচ করার জন্য ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ গুলি জিনিসগুলি খুঁজে বেড়াইও না, ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো। আর যতদূর সম্ভব গোপনে দিও, যতদূর সম্ভব দান গোপনে করি, মানুষকে শুনায়ও না অমুক জায়গায় দিলাম, বা মানুষের দেখায় দেখা দিও না। আল্লাহ দেখতে চাইলেন এই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি। যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো। জবাই করো, স্যাক্রিফাইস করো, আমার জন্য উৎসর্গ করো। এবার আল্লাহ দেখলেন সৈয়দনা ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম? কত বেশি জানেন? সৈয়দনা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86। কত? আপনাকে বাগেরহাটে 86 বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয়? হ্যাঁ আছে এরকম পালোয়ান? আছে কেউ? নাই। সৈয়দনা ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দনা ইব্রাহিমের বয়স কত ছিল? 86। তার মানে 86টা বছর আল্লাহর কাছে কাঁদছে আর দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দাও দাও দাও, দেয় নাই। 86 বছর বয়সে যে যেই সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া, দরদ, মোহব্বত, ভালোবাসা বেশি না কম? আল্লাহ দেখতে চাইলেন এই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি। যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো। জবাই করো, স্যাক্রিফাইস করো, আমার জন্য উৎসর্গ করো। এরপর ওনার ছেলের সাথে কি বললেন আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলে, ও ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি, এখন কি করব? সুবহানাল্লাহ। আমার আব্বা যদি আমার কইতো, আপনার বাবা যদি বলতো, আব্বা তোরে তো দেখছি স্বপ্নে জবাই করি, আমরা কইতাম আব্বা আমার দেখেন না, আমার বড়টারে দেখছেন। কথা কন। আমরা বলতাম ছোটটারে দেখছেন, ওইটারে জবাই করেন, মাইজ্জাডারে করেন, বড়ডারে করেন, আইন আই হাইতান্ন। সুবহানাল্লাহ কইবেন না? কি বাবা, কি ছেলে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা।
ইসমাইল স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি, কি করব কও? সাইয়েদনা ইব্রাহিম এই প্রশ্ন করার পরে সাইয়েদনা ইসমাইল বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করেন, যা দেখেছেন তাই করেন। আমগো পোলা গুলাও পোলা, ওনার পোলাও পোলা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমি তো ডরাই না, আপনি ডরায়েন না। আমি ভয় পাই নাই, আমি ভয় আছে, আপনি ভয় পান কিনা? আল্লাহু আকবার। কি ছেলে দিয়েছিল আল্লাহ তারে? ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা আপনি ভয় পায়েন না, ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন, আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন। তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আছে না নাই? বলতে দেরি, ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে 1 সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বললেন ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম ছুরি আর চালায়ও না, ইসমাইলকে মারা আমার উদ্দেশ্য না, তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য। এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে, কারণ আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে। চিল্লায় কোন ঠিক কিনা? ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব, আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কুড ইউ ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন, প্রতিটা পরীক্ষায় পাস। পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন? তোমার আমি কি বানাইলাম? নেতা। নেতা হওয়া এত সোজা না। লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি, এটা চাইলেই পাওয়া যায় না। এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে, কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আমি আমার খলিল রে খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম। যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা। বিশ্ব নবীরে আল্লাহ বুঝাতে চাইলেন, ও আমার নবী আপনার জীবনটা পরীক্ষাময়, এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই, টেনশনে পড়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি, আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের। কাদের? সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে সিদ্দিকিনদের, শুহাদাদের, সলিহিনদের। ইবতালা আর রাজুলু হাসাবা দীনি, ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা। এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না, মুমিন কখনো বিচলিত হয় না, মুমিন ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলেন চিনি কে? আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খলিল ইব্রাহিমকে যাচাই করেছি। একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই, প্রতিটা পরীক্ষায় পাস। এগুলো বলে বলে বিষ্ণুনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে, ওরা আপনারে গালি দেয় গণক বলে, ওরা আপনারে কবি বলে গালি দেয়, ওরা আপনারে পাগল বলে গালি দেয়, একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন। নবী আপনার পিতা ইব্রাহিম তার চেয়েও বেশি পরীক্ষায় পড়েছে। দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা, আমরাও সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? গালি আসবে, মন্দ কথা আসবে, বিপদ আসবে, জেল জরিমানা আসবে, ঝুঁকি আসবে। এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? এটাই মুমিনের বৈশিষ্ট্য। ঝুঁকি, বিপদ, পরীক্ষা, বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না, পিস ছাড়ে না। কারণ মুমিনরে পছন্দ করে কে? মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে। রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে, গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে, তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ, ঝুঁকি, অত্যাচার, অনাচার যত বাড়তে থাকে, কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে, কাছে আসতে থাকে। এই নাজরানা আমাদেরকে দিতে হবে। পরীক্ষায় আমাদেরকে সাইয়েদনা ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে। জালিমরা বেশি দিন থাকতে পারে না, এটা ইতিহাস সাক্ষী। কথা বলেন।
যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই, যারা মাজলুম তাদের জন্য সাহায্য। বদরের প্রান্তরে 313 জন মাত্র দরিদ্র গরিব মাজলুম সাহাবী, তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে? তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে, ঠিক কি না? জালিমের জন্য কোনো সাহায্য নাই, বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না। ফেরাউন বেশি দিন থাকে নাই, থাকছে? নমরুদ বেশি দিন থাকে নাই, থাকছে? থাকতে পারে না। যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না, বরং যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয়। আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না, এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না। কথা বলেন? এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে? মুমিনের হৃদয়ে ভয় আছে কার? চিল্লায় বলেন। আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে। সাইয়েদনা ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও খলিল, একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি। বিশ্বনবীরে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি, ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস। আর খুশি হয়ে আমি বললাম, ইব্রাহিম আমি তোমার নেতা বানায় দিলাম। আল্লাহ put Sayyidina Ibrahim in some tests and trials, and Sayyidina Ibrahim successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. ইব্রাহিম আমি তোর লিডার বানাই দেব, এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব। I'm gonna make you the leader. এজন্য সাইয়েদনা ইব্রাহিমকে নেতা বানাই দিলেন কে? একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন। একটাও সাধারণ পরীক্ষা ছিল না, সব ভয়ঙ্কর পরীক্ষা। পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা। পরীক্ষা নাম্বার 1 ইলকাউহু ফিন্নার, আগুনের পরীক্ষা। নমরুদ বলে, ইব্রাহিম ঈমান ত্যাগ করো, না হলে আগুনে ফেলবো। কোথায় ফেলবো? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন? নমরুদ বলে, ইব্রাহিম ঈমান ছাড়ো, তা না হলে আগুনে ফেলবো। ইব্রাহিম বলে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। তার মানে পরীক্ষায় পাস, আগুনে ফেলে দেয়া হলো। ঈমান হারা করতে পারে নাই নমরুদ। তার মানে আগুনের পরীক্ষায় নাকি ফেল না পাস? পরীক্ষা নাম্বার 1। পরীক্ষা নাম্বার 2 আল্লাহ বললেন, ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আর প্রিয়তমা স্ত্রী হাজারকে মক্কার ধুধু প্রান্তরে রেখে আসো, যেখানে কোনো মানুষ নাই, কোনো পাখি নাই, কোনো প্রাণী নাই, কোনো খাওয়ার পানিও নাই, কেউ নাই, জনমানব শূন্য এলাকার মধ্যে। ফ্যামিলির সবাইকে রেখে আসো, ইসমাইলরেও রেখে আসো, হাজারকেও রেখে আসো। কোনো টু শব্দ করলেন না। সাইয়েদনা ইব্রাহিম কিছু জিজ্ঞেসও করলেন না, বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুধু প্রান্তরে রেখে দিয়ে আসলেন। এই পরীক্ষায়ও, কথা বলেন, এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে, যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে, পারবেন? হ্যাঁ, কি পরীক্ষা দিয়ে আল্লাহর প্রিয় হয়েছে। তার মানে আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস। আবার আল্লাহ বললেন, ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি, আবার কিতাবও দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তিনি নবুয়ত দিয়েছেন। পৃথিবীতে যত নবী আসছে সব সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। সব কি বিশ্বাস হয় না? এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন তার 99.99% নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া, ফাদার অফ দ্য অল প্রফেটস, সব নবীদের বাবা। ওনার বয়স যখন 86 তখন আল্লাহ সাইয়েদনা ইসমাইলকে দিলেন।
বয়স যখন 100 তখন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। এইদিকে ইসমাইল, এদিকে সবাই বলেন এদিকে, এদিকে সবাই বলেন এটা ইসহাক। পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে, সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে নবী নাই, কোন নবী নাই, নবী ছাড়া চ্যানেল। আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো, তার উম্মতকে বলে যেত যে সবশেষে একজন নবী আসবে, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। তো এদের এই চ্যানেলে এত নবী, এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে, কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না। সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠায় দিলেন। সর্বশেষ নবীটা সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে এসেছে। এজন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছি বানি ইসমাইল। সুবহানাল্লাহ পড়বেন না? উনার ধর্ম, উনার চেইন থেকে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, ইসলাম, এই তিন ধর্মের জন্ম। ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম, খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম, কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই, থেকেছে শুধু ইসলাম, ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, গায়রিল মাগদুব, যাদের উপর তোমার রাগ ক্রোধ, তাদের পথ আমরা চাই না, ওরা হলো ইহুদিরা। ওয়ালাদ-দাল্লিন, আর যারা ভ্রষ্ট তাদের পথও চাই না, এরা হলো নাসারারা। তিন ধর্মের গোড়া সাইয়েদনা ইব্রাহিমের সাথে লেগেছে। এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় আব্রাহামেটিক ফেইথ। কি বলে? আব্রাহামেটিক ফেইথ বলে। এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া। সব নবীরা এই চ্যানেলে এসেছে, তার মানে সব নবী সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? ওই কিতাবের নাম কি? কে পারে? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফি ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ তাআলা সহিফা দান করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? কথা কন, কি নাম সূরা? সূরা আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। আলিফ লাম রা। I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। এই কোরআনের ভেতরে আলো আছে না নাই? সবকিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। চোখ রাখবেন কোথায়? নাকি মোবাইলে, না টিভিতে, না এটিএন বাংলার পর্দায়? আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায়, চোখ রাখুন এটিএন বাংলায়। এটিএন বাংলায় চোখ রাখবেন? কই রাখবেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কি না? If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. সুবহানাল্লাহ পড়েন। কি নবী আল্লাহ বানালেন, ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন। আবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদনা ইব্রাহিম। ঠিক কি না? আবার এই নবী সাধারণ কোন নবী নয়, এই নবী হলো তোমাদের জাতির পিতা। আমাগো জাতির পিতা কেডা? কথা কন আরো জোরে, সবাই মিলে বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম, আমাদের জাতির পিতার নাম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে। আবার আল্লাহ বললেন, আসলিম ইব্রাহিম, তুমি সবাইরে মুসলমান বানাও, আগে নিজে মুসলমান হও। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল
ও ইব্রাহিম তুমি মুসলমান হও, বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই, আমি মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি ইহুদি, নাউজুবিল্লাহ পড়বেন না? খ্রিস্টানরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি খ্রিস্টান। আল্লাহ বলে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয়, আমার ইব্রাহিম খ্রিস্টান নয়, আমার ইব্রাহিম পাক্কা মুসলমান। হানিফান মুসলিমা, পাক্কা মুসলমান, ওনার ইসলামে কোনো সন্দেহ। এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন, উপাধিটা হলো লা হালিম। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব। আমার ইব্রাহিম সহনশীল, আমার ইব্রাহিম ভদ্র। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব, সহনশীলতা আমাদের নাই। কথা কর, নিজে যেটা বুঝি ওইটাই। আমি তাবলীগ করি, আমি মনে করি আমি হক, বাকি সব বাতিল। এই সমস্যাগুলো বাগেরহাটে আছে না নাই? হ্যাঁ, আমি যদি জামাত ইসলাম করি, আমি মনে করি আমি হক, বাকি একটা দলর আমি হক বলতে চাই না। আছে না এরকম? আমি আহলে হাদিস, সো আমি হক, আর বাকি যা আছে সব বাতিল। আমি কওমি, তো আমি ভালো, আলিয়া সব খালিয়া। কথা কর। আবার আমি আলিয়া, আমি ভালো, কওমিয়া সব শেষ। এই ঠেলা ঠেলে এই দেশে আছে না নাই? এক ইসলাম, এক নবী, এক কোরআন, এরপরে সহনশীলতা নাই। সে অন্য নেশাবে পড়ুক, সে অন্য মতদর্শের হোক, সে তো আমার ভাই। সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম, আমিও মুসলিম। এই চিন্তাটুকু নাই। আল মুমিনুনা ইখওয়া, ব্রাদারহুড, ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই। আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না, একটু চিন্তা করি না। কাফের বলে ফতোয়া দিতেও দেরি করি না। কথা কন, ফতোয়া আছে না নাই? কয় তুই কাফের 10 কারণে, তুই কাফের 20 কারণে, তোর দাদা কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব হুজুর কাফের। আছে না নাই? তোর এই কাফের পীর সাহেব মারা গেলে, এই পীর সাহেবের যে কবরে শোয়ানো হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। আছে না নাই? খালি ফতুয়াবাজি। আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব। আমার ইব্রাহিম ছিল সহনশীল, ভদ্র একজন নবী। চিৎকার করে বলতে হবে ঠিক কি না? আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খলিল উপাধি দিয়েছি। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্য থেকে কাউরে আমি খলিল বলে গ্রহণ করি নাই, একমাত্র ইব্রাহিমকে ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে? খলিল মানে বন্ধু, খলিল মানে, সবাই বলেন খলিল। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয়। দেখো, শেখো সবর কারে কয়। আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন, সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরতে হাজরা বলছেন ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। 2বার 3বার বলার পরে হাজরা বলছেন ইব্রাহিম গো, তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন। কথা বলবেন, বাক শক্তি বেরোচ্ছে না। 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তারে দিচ্ছেন। আর এমন বাচ্চা, পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন। মুখ দিয়া কথা সরছে না, আকাশের দিকে দেখালেন। হযরত হাজরা বুঝতে পারলেন। হযরত হাজরা বলেন ইব্রাহিম কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না, অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। ব্যবস্থা হয়ে গেল। হযরত ইসমাইল বড় হয়ে গেলেন। আল্লাহ পাক অর্ডার করলেন জবাহ করো ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
যখন জবাহের প্রস্তাব করলেন, হযরত ইসমাইল তা আপত্তি করতেন, বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন, খাবার দেন নাই, পরার দেন নাই, বছরের পর বছর আমাদের এখানে কাটলো, দেখতেও আসেন নাই, আজ আসছেন জবাহ দিতে, এটা কেমন কথা, কি ধরনের বাপ আপনি? এরকম বলছে নাকি? এরকম বলছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হযরত ইব্রাহিম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাহ করতেছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি বলো? আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাহ করতেছি, এখন তোমার রায় কি, তোমার মত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুনিয়া দিলেন দৌড়, নাকি না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক, তিনি কি কথা বললেন? তার মুখের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠায় দিলেন। হযরত ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এক বর্ণনায় এসেছি, হযরত ইসমাঈল বললেন, আব্বাজান আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন, তবে জবাহ করার আগে আমার হাত পাওটা একটু বেঁধে নেন, কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদবি হয়ে যেতে পারে, আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়া আমার মা হাজেরারে দিবেন, কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই। হযরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন। হযরত ইসমাঈল বলছেন, আব্বাজান বাঁধবেন না, বাঁধার প্রয়োজন নাই। বলে, কেন? একবার বাঁধতে বললে আবার তুমি নিষেধ করছো কেন? ছেলে বলছেন, আব্বাজান বাঁধবো না এই জন্যে, হয়তো কিয়ামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বাঁধা জবাহ করছে, আমি এই সুযোগ দিব না, আপনি জবাহ করেন, আমি এতটুকু নড়াচড়া করব না। ধৈর্যের চরম প্রতীক হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয়। কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয়, সেই গরুর তলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয়, অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে। এরকম চিটাগংয়ে হয় না, অন্য অন্য জেলায় হয়। জি, এখানেই বেশি হয়। আশ্চর্য কথা। তাহলে তো উচিত, এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথে হাঁটা উচিত, লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু। আপনি এটা করলেন কি জন্য? এই কাজটা তো নিন্দনীয় কাজ। আর প্রতিযোগিতামূলক কোরবানি করা, প্রতিযোগিতামূলক ৩৫,০০০ টাকার গরু কোরবানি করা হলো, মানে নাই। মানুষকে শুনাইয়া, মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে দেখাবার জন্য দান সদকা করো না। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, কিন্তু গোপনে দান করা সবচেয়ে উত্তম। তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে যাবে,
সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল, 16 লক্ষ টাকা খরচ হবে, দিলাম আমি 1 লাখ টাকা। এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো 2 লাখ দেবে, এই চিন্তা করে যদি তারগিবের জন্য, উৎসাহ প্রদানের জন্য, ইন্সপিরেশনের জন্য যদি হয়, এই নিয়ত হলে ক্ষতি নেই। কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো। আল্লাহ পাক বলেন, গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব। তোমার গোপন গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ পাক বলছেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে। আর কাউকে কোন জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না। আমি তোমার এই উপকার করছিলাম, তুমি নেমক হারামের মতো আজ কথা বলো, এরকম বলে না? কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবা না, তার মনে ব্যথা দিবা না। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى, যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকেও মনে কষ্ট দেয় না, টাকা দিয়া খোটা দিল না, মনেও কষ্ট দিল না, তাদের জন্য পুরস্কারটা কি শুনুন। আল্লাহ পাক বলেন, পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য তার পরওয়ারদিগারের কাছে রয়েছে বিরাট পুরস্কার, আজরে আজিম। এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কিয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না, এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন। ত্যাগেই তো শান্তি, ভোগে শান্তি নাই, মজা কিসে? জোরে কর না, মজা কিসে? ত্যাগের ভিতরেই মজা। এরপরে আল্লাহ পাক বলছেন, আল্লাহর পথে 3 নম্বরে হতেছে, আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিও, বাইসা বাইসা ছেঁড়া জামাটা দিও না। পকেটে হাত দিয়া দান করবে, পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না। কারণ কি? খুঁজে দেখে যে 10 পাই না, 4 আনা, কম পয়সাটা দেবে, 12টা দেবে না। টাকা বের করে ওর মধ্যে ময়লা পচা গন্ধ লাগে, ওইটা দান করবে, আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে। এই স্বভাব আমাদের আছে কিনা? আছে কিনা? আরে বাবা, টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন? ওটা দেওয়া লাগবে না, এরা দেন তারা দেন, কাউকে তো দেবেনি। আমাদের এই বদভ্যাস আল্লাহ আমাদেরকে মাফ করুন, কোন আমিন বলেন। আমিন। দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না, ছেঁড়া কাপড়টা দিও না, অখাদ্য কুখাদ্য দান করো না। বিয়ার মজলিস, বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে, বেশি করে রান্না করছে, কম যদি হয়ে যায় বড় মিয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে। মেহমান কম আসলো, এখন এই খাবারগুলি না পারিয়া তারপরে গরিবদের দেয়, না পেরে যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয়। গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই। এটা হলো, একজনের রুটি খাচ্ছিল, এক কৃপণ বখিল রুটি খেতে বসেছে, সিল একটা এসে রুটিতে সু মারলো, সু মেরে রুটিটা নিয়ে গেছে। বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে, গালি দিতে দিতে, মরার সিল আর তুই জায়গা পাইলি না। চিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে চলে আসছে। সিলও দেখে যে আল্লাহ, এমন এক বেকায়দার লোকের রুটি নিলাম, কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায়। শেষ পর্যন্ত পাশে ছিল নদী, নদীর উপর দিয়া চিল উড়ে ওপার যাওয়া আরম্ভ করছে। বখিল বেচারা দাঁড়াই থাকে, দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিলাম। এর তো কোনো মানে নাই। নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন। দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা, যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও।
তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের। কিয়ামত আছে না, কিয়ামত ওই মানের পাবা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো, সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। আর খরচ করার জন্য ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ গুলি জিনিসগুলি খুঁজে বেড়াইও না, ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো। আর যতদূর সম্ভব গোপনে দিও, যতদূর সম্ভব দান গোপনে করি, মানুষকে শুনায়ও না অমুক জায়গায় দিলাম, বা মানুষের দেখায় দেখা দিও না। হযরত আল্লাহ দেখতে চাইলেন এই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি। যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো। জবাই করো, স্যাক্রিফাইস করো, আমার জন্য উৎসর্গ করো। এবার আল্লাহ দেখলেন সৈয়দনা ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম? কত বেশি জানেন? সৈয়দনা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86। কত? আপনাকে বাগেরহাটে 86 বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয়? হ্যাঁ, আছে এরকম পালোয়ান? আছে কেউ? নাই। সৈয়দনা ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দনা ইব্রাহিমের বয়স কত ছিল? 86। তার মানে 86টা বছর আল্লাহর কাছে কাঁদছে আর দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দাও দাও দাও, দেয় নাই। 86 বছর বয়সে যে সন্তানটা দিল, ওই সন্তানের প্রতি মায়া, দরদ, মোহব্বত, ভালোবাসা বেশি না কম? আল্লাহ দেখতে চাইলেন এই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি। যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো। জবাই করো, স্যাক্রিফাইস করো, আমার জন্য উৎসর্গ করো। এরপর ওনার ছেলের সাথে কি বললেন আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলে, ও ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি, এখন কি করব? সুবহানাল্লাহ। আমার আব্বা যদি আমার কইতো, আপনার বাবা যদি বলতো, আব্বা তোরে তো দেখছি স্বপ্নে জবাই করি, আমরা কইতাম আব্বা আমার দেখেন না, আমার বড়টারে দেখছেন। কথা কন। আমরা বলতাম ছোটটারে দেখছেন, ওইটারে জবাই করেন, মাইজ্জাডারে করেন, বড়ডারে করেন, আইন আই হাইতান্ন। সুবহানাল্লাহ কইবেন না? কি বাবা, কি ছেলে! ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইসমাইল স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি, কি করব কও? সাইয়েদনা ইব্রাহিম এই প্রশ্ন করার পরে সাইয়েদনা ইসমাইল বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করেন, যা দেখেছেন তাই করেন। আমগো পোলা গুলাও পোলা, ওনার পোলাও পোলা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমি তো ডরাই না, আপনি ডরায়েন না। আমি ভয় পাই নাই, আমি ভয় আছে, আপনি ভয় পান কিনা? আল্লাহু আকবার। কি ছেলে দিয়েছিল আল্লাহ তারে! ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা আপনি ভয় পায়েন না, ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন, আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন। তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আছে না নাই? বলতে দেরি, ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে 1 সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বললেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম ছুরি আর চালায়ও না, ইসমাইলকে মারা আমার উদ্দেশ্য না, তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য।
এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে, কারণ আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে। চিল্লায় এখন ঠিক কিনা? ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব, আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন, প্রতিটা পরীক্ষায় পাস। পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন? তোমার আমি কি বানাইলাম? নেতা। নেতা হওয়া এত সোজা না। লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি, এটা চাইলেই পাওয়া যায় না। এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, আমি আমার খলিল রে খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম। যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা। বিশ্ব নবীরে আল্লাহ বুঝাতে চাইলেন, ও আমার নবী, আপনার জীবনটা পরীক্ষাময়। এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই, টেনশনে পড়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি, আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের। কাদের? সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে সিদ্দিকিনদের, শুহাদাদের, সলিহিনদের। ইবতালা আর রাজুলু হাসাবা দীনি, ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা। এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না, মুমিন কখনো বিচলিত হয় না, মুমিন ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বললেন, পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খলিল ইব্রাহিমকে যাচাই করেছি। একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই, প্রতিটা পরীক্ষায় পাস। এগুলো বলে বলে বিষ্ণুনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে, ওরা আপনারে গালি দেয় গণক বলে, ওরা আপনারে কবি বলে গালি দেয়, ওরা আপনারে পাগল বলে গালি দেয়, একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন। নবী, আপনার পিতা ইব্রাহিম তার চেয়েও বেশি পরীক্ষায় পড়েছে। দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিকার, আমরাও সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? গালি আসবে, মন্দ কথা আসবে, বিপদ আসবে, জেল জরিমানা আসবে, ঝুঁকি আসবে। এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? এটাই মুমিনের বৈশিষ্ট্য। ঝুঁকি, বিপদ, পরীক্ষা, বালা মুসিবত, এগুলো মুমিনের লক ছাড়ে না, পিস ছাড়ে না। কারণ মুমিনরে পছন্দ করে কে? মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে। রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে, গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে, তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ, ঝুঁকি, অত্যাচার, অনাচার যত বাড়তে থাকে, কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে, কাছে আসতে থাকে। এই নাজরানা আমাদেরকে দিতে হবে। পরীক্ষায় আমাদেরকে সাইয়েদনা ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে। জালিমরা বেশি দিন থাকতে পারে না, এটা ইতিহাস সাক্ষী। কথা বলেন। যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই, যারা মাজলুম তাদের জন্য সাহায্য। বদরের প্রান্তরে 313 জন মাত্র দরিদ্র, গরিব, মাজলুম সাহাবী, তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে? তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে, ঠিক কি না? জালিমের জন্য কোনো সাহায্য নাই, বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না। ফেরাউন বেশি দিন থাকে নাই, থাকছে? নমরুদ বেশি দিন থাকে নাই, থাকছে? থাকতে পারে না। যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না, বরং যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয়। আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না, এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না। কথা বলেন। এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে। মুমিনের হৃদয়ে ভয় আছে কার? চিল্লায় বলেন। আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে। সাইয়েদনা ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না
قال إني جاعلك للناس إماما ও খলিল, একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি। বিশ্বনবীরে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি, ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস। আর খুশি হয়ে আমি বললাম, ইব্রাহিম আমি তোমার নেতা বানায় দিলাম। Allah put Sayyidina Ibrahim in some test and trials, and Sayyidina Ibrahim successfully overcome all the test. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Ibrahim, আমি তোর লিডার বানাই দেব, এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব। I'm gonna make you the leader. এজন্য সাইয়েদনা ইব্রাহিমকে নেতা বানাই দিলেন কে? একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন। একটাও সাধারণ পরীক্ষা ছিল না, সব ভয়ঙ্কর পরীক্ষা। পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা। পরীক্ষা নাম্বার 1 ইলকাউহু ফিন্নার, আগুনের পরীক্ষা। নমরুদ বলে, ইব্রাহিম ঈমান ত্যাগ করো, না হলে আগুনে ফেলবো। কোথায় ফেলবো? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন? নমরুদ বলে, ইব্রাহিম ঈমান ছাড়ো, তা না হলে আগুনে ফেলবো। ইব্রাহিম বলে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। তার মানে পরীক্ষায় পাস, আগুনে ফেলে দেয়া হলো। ঈমান হারা করতে পারে নাই নমরুদ। তার মানে আগুনের পরীক্ষায় নাকি ফেল না পাস? পরীক্ষা নাম্বার 1। পরীক্ষা নাম্বার 2 আল্লাহ বললেন, ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আর প্রিয়তমা স্ত্রী হাজারকে মক্কার ধুধু প্রান্তরে রেখে আসো, যেখানে কোনো মানুষ নাই, কোনো পাখি নাই, কোনো প্রাণী নাই, কোনো খাওয়ার পানিও নাই, কেউ নাই, জনমানব শূন্য এলাকার মধ্যে। ফ্যামিলির সবাইকে রেখে আসো, ইসমাইলরেও রেখে আসো, হাজারকেও রেখে আসো। কোনো টু শব্দ করলেন না। সাইয়েদনা ইব্রাহিম কিছু জিজ্ঞেসও করলেন না, বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুধু প্রান্তরে রেখে দিয়ে আসলেন। এই পরীক্ষায়ও কথা বলেন, এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে, যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে, পারবেন? হ্যাঁ, কি পরীক্ষা দিয়ে আল্লাহর প্রিয় হয়েছে। তার মানে আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস। আবার আল্লাহ বললেন, ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি, আবার কিতাবও দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তিনি নবুয়ত দিয়েছেন। পৃথিবীতে যত নবী আসছে সব সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। সব কি বিশ্বাস হয় না? এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন তার 99.99% নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া, ফাদার অফ দ্য অল প্রফেটস, সব নবীদের বাবা। ওনার বয়স যখন 86 তখন আল্লাহ সাইয়েদনা ইসমাইলকে দিলেন। বয়স যখন 100 তখন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। এইদিকে ইসমাইল, এদিকে সবাই বলেন এদিকে, এদিকে সবাই বলেন এটা, এটা ইসহাক। পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে নবী নাই, কোন নবী নাই, নবী ছাড়া চ্যানেল। আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো, তার উম্মতকে বলে যেত যে সবশেষে একজন নবী আসবে, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। তো এদের এই চ্যানেলে এত নবী, এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে। কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না। সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠায় দিলেন। সর্বশেষ নবীটা সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে এসেছে। এজন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছি বানি ইসমাইল। সুবহানাল্লাহ পড়বেন না? উনার ধর্ম, উনার চেইন থেকে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, ইসলাম, এই তিন ধর্মের জন্ম। ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম,
খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম, কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই, থেকেছে শুধু ইসলাম, ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, গায়রিল মাগদুব, যাদের উপর তোমার রাগ ক্রোধ, তাদের পথ আমরা চাই না, ওরা হলো ইহুদিরা। ওয়ালাদ-দাল্লিন, আর যারা ভ্রষ্ট তাদের পথও চাই না, এরা হলো নাসারারা। তিন ধর্মের গোড়া সাইয়েদনা ইব্রাহিমের সাথে লেগেছে। এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় অ্যাব্রাহামেটিক ফেইথ। কি বলে? অ্যাব্রাহামেটিক ফেইথ বলে। এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া। সব নবীরা এই চ্যানেলে এসেছে, তার মানে সব নবী সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? ওই কিতাবের নাম কি? কে পারে? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফি ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ তাআলা সহিফা দান করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? কথা কন, কি নাম সূরা? সূরা আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। আলিফ লাম রা, I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। এই কোরআনের ভেতরে আলো আছে না নাই? সবকিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। চোখ রাখবেন কোথায়? নাকি মোবাইলে, না টিভিতে, না এটিএন বাংলার পর্দায়? আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায়, চোখ রাখুন এটিএন বাংলায়। এটিএন বাংলায় চোখ রাখবেন? কই রাখবেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কি না? If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. সুবহানাল্লাহ পড়েন। কি নবী আল্লাহ বানালেন, ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন। আবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদনা ইব্রাহিম। ঠিক কি না? আবার এই নবী সাধারণ কোন নবী নয়, এই নবী হলো তোমাদের জাতির পিতা। আমাগো জাতির পিতা কেডা? কথা কন আরো জোরে, সবাই মিলে বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম, আমাদের জাতির পিতার নাম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে। আবার আল্লাহ বললেন, আসলিম ইব্রাহিম, তুমি সবাইরে মুসলমান বানাও, আগে নিজে মুসলমান হও। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল। ও ইব্রাহিম, তুমি মুসলমান হও বলার সাথে সাথে ইব্রাহিম বলে, আল্লাহ দেরি নাই, আমি মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি ইহুদি, নাউজুবিল্লাহ পড়বেন না? খ্রিস্টানরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি খ্রিস্টান। আল্লাহ বলে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ বলে, আমার ইব্রাহিম ইহুদি নয়, আমার ইব্রাহিম খ্রিস্টান নয়, আমার ইব্রাহিম পাক্কা মুসলমান। হানিফান মুসলিমা, পাক্কা মুসলমান, ওনার ইসলামে কোনো সন্দেহ। এজন্য আল্লাহ খুশি হয়, ওনার একটা উপাধি দিলেন। উপাধিটা হলো লা হালিম। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব। আমার ইব্রাহিম সহনশীল, আমার ইব্রাহিম ভদ্র। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটার সবচেয়ে বড় অভাব, সহনশীলতা আমাদের নাই। কথা কর, নিজে যেটা বুঝি ওইটাই। আমি তাবলীগ করি, আমি মনে করি আমি হক, বাকি সব বাতিল। এই সমস্যাগুলো বাগেরহাটে আছে না নাই? হ্যাঁ, আমি যদি জামাত ইসলাম করি, আমি মনে করি আমি হক, বাকি একটা দলরা আমি হক বলতে চাই না। আছে না এরকম?
আমি আহলে হাদিস, সো আমি হক, আর বাকি যা আছে সব বাতিল। আমি কওমি তো আমি ভালো, আলিয়া সব খালিয়া, কথা কর। আবার আমি আলিয়া আমি ভালো, কওমিয়া সব শেষ। এই ঠেলা ঠেলে এই দেশে আছে না নাই? এক ইসলাম, এক নবী, এক কোরআন, এরপরে সহনশীলতা নাই। সে অন্য নেশাবে পড়ুক, সে অন্য মতদর্শের হোক, সে তো আমার ভাই। সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম, আমিও মুসলিম। এই চিন্তাটুকু নাই। আল মুমিনুনা ইখওয়া, ব্রাদারহুড, ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই। আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না, একটু চিন্তা করি না। কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না, কথা কন। ফতুয়া আছে না নাই? কয় তুই কাফের 10 কারণে, তুই কাফের 20 কারণে, তোর দাদা কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব হুজুর কাফের, আছে না নাই? তোর এই কাফের পীর সাহেব মারা গেলে এই পীর সাহেবের যে কবরে শোয়ানো হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের, আছে না নাই? খালি ফতুয়াবাজি। আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম ছিল সহনশীল, ভদ্র একজন নবী। চিৎকার করে বলতে হবে ঠিক কি না? আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খলিল উপাধি দিয়েছি। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খলিল বলে গ্রহণ করি নাই, একমাত্র ইব্রাহিমকে ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে? খলিল মানে বন্ধু, খলিল মানে সবাই বলেন খলিল।